কারা বিভাগের বালুরঘাট সার্কেলে ডিআইজি অফিস চালু হলো মালদায়। শুক্রবার মালদা জেলা সংশোধনাগার সংলগ্ন শহরের গ্রিন পার্ক এলাকায় ডিআইজি অফিসের দ্বারোদ্ঘাটন করা হয়। আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন কারা বিভাগের বালুরঘাট সার্কেলের ডিআইজি দর্জি ভুটিয়া। এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা সংশোধনাগারের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার সোমনাথ পাল সহ অন্যান্যরা। জানা গেছে, এতদিন মালদায় কারা বিভাগের ডিআইজি অফিস ছিল না। মালদা জেলা সংশোধনাগারের কাজকর্ম দেখভাল করতেন বহরমপুর সার্কেলের ডিআইজি। কিন্তু গত সেপ্টেম্বর মাসে রাজ্য সরকার নোটিফিকেশন জারি করে কারা বিভাগের বালুরঘাট সার্কেলের ডিআইজি পোস্ট তৈরি করে। সেই মোতাবেক শুক্রবার মালদা শহরের গ্রিন পার্ক এলাকায় কারা বিভাগের বালুরঘাট সার্কেলের ডিআইজি রেসিডেন্ট কাম অফিসের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়। বালুরঘাট সার্কেলের ডিআইজি মালদা থেকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কারা বিভাগের যাবতীয় কাজকর্ম পরিচালনা করবেন। ডিআইজি বালুরঘাট যে আমাদের রেসিডেন্স কাম অফিস ডিআইজি বালুরঘাটের আজকে এখানে আমাদের উদ্বোধন হলো। আগে ডিআইজি বহরমপুর আন্ডারে আমাদের এই মালদা ছিল বা বালুরঘাট সার্কেল ছিল। এটা সেপ্টেম্বরে এটা নোটিফিকেশন হয়েছে, গভর্নমেন্ট নোটিফিকেশন। তা আজকে আমাদের এখান থেকে অফিসটা শুরু হলো। এটা বালুরঘাট সরকারের ডিআইজি অফিস মালদায় আজ থেকে শুরু হলো। ইনঅগারেশনটা আজকে হলো। আমাদের যেমন প্রত্যেকটা সেন্ট্রাল জেলের এক একজন করে ডিআইজি থাকে। এতদিন ডিআইজি ছিল না, তো সবে গভর্নমেন্ট নোটিফিকেশন হয়েছে সেপ্টেম্বর মাস থেকে ডিআইজি গভর্নমেন্ট নোটিফিকেশন। কিন্তু মালদায় ডিআইজির রেসিডেন্স কম অফিসটা মালদায় সিলেক্ট করা হয়েছে, যেহেতু এখান থেকে ডিস্টেন্সটা চারদিকে যাওয়ার সুবিধা হবে। ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে মালদার বৈষ্ণবনগর থানা এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান থানার পুলিশ। ফলে পূর্ব বর্ধমানের ট্যাব কেলেঙ্কারিতে মালদায় ধৃতের সংখ্যা 5 থেকে বেড়ে হলো 6। উল্লেখ্য, পূর্ব বর্ধমানে ট্যাব কেলেঙ্কারিতে মালদার নাম জড়ায়। দিন কয়েক আগেই মালদার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হাসান আলীকে ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কয়েকজনের নাম উঠে আসে। তার ভিত্তিতে গত মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমান থানার পুলিশ বৈষ্ণবনগর থানা এলাকা থেকে আরো 4 জনকে গ্রেপ্তার করে এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বলে খবর। যাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল তাকে বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সুব্রত বসাক। তার বাড়ি বৈষ্ণবনগর থানার চক সেহেরদি এলাকায়। সে বাড়িতে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র চালাতো। সেই গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে ট্যাব বাবদ জমা হওয়া অনেক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। তাই ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে খবর। কি কাজ করে? কি এসবিআই? আপনি জানেন যে ট্যাব কেলেঙ্কারিতে আপনার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পূর্ব বর্ধমান পুলিশ? পুলিশ নিয়ে গেছে? বললাম তো, ওই যে দেখেছে গেছে সিলিন্ডারের মতন। কি কি নিয়ে গেছে? কিছু দিয়ে যায়নি বাড়ি থেকে? কম্পিউটার কিছু নিয়ে? নিয়ে আর কাগজপত্র? না, কাগজ কিছু নিয়ে যায়নি, খালি কম্পিউটারটা নিয়ে গেছে। না, আর কোনো কাজ না, ব্যাংকেরই কাজ। এদিকে ট্যাব কেলেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে শুক্রবার মালদায় সাংবাদিক সম্মেলন করলেন ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন মালদা শাখার প্রতিনিধিরা। সংগঠনের জেলা সম্পাদক কালীশঙ্কর দাস দাবি করেন, ট্যাব কেলেঙ্কারিতে স্কুলের ক্লার্করা কোনোভাবেই জড়িত নন। তাই এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে প্রকৃত দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন তারা। আমরা মূলত মাধ্যমিক লেভেল পাস করে মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি করি। এই যোগ্যতায় চাকরি করে আমাদের যা ডিউটি বা দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পুরোপুরি পূর্ণ করি এবং আমরাই এর সাথে কোনোভাবে জড়িত নয়, সেটা আমাদের বলার জন্য আমাদের প্রেস মিট। ক্লার্কদের নাম কোথাও জড়ানো হয়েছে এরকম নয়, জড়ানো হয়েছে মিডিয়ার তরফ থেকে, কিন্তু প্রশাসনিকভাবে এখনও পর্যন্ত ক্লার্কদের নাম আসেনি। কারণ আমরা চেয়েছিলাম, আমরা স্যারদের বলেছিলাম, উচ্চতর কর্তৃপক্ষকে আমরা বলেছিলাম যে এটা হতে পারে হ্যাকিং হয়েছে বা অন্য কোনো টেকনিক্যাল এরর হয়েছে। তো ওনারা সেই লেভেলে তাদের তদন্ত শুরু করেছেন, আমরা সেটুকু জানতে পেরেছি। যদি প্রকৃত দোষী হয় নিশ্চয় তাদের শাস্তি হবে। আমাদের ক্লার্কদের কেউ জড়িত এখনো পর্যন্ত হয়নি।
এটার একটা নিরপেক্ষ তদন্ত হোক, যাতে আমরা যে জড়িত নয়, আমরা স্কুল লেভেলে যারা কাজ করি তারা প্রকৃতই কাজ করি, এবং যারা কাজ করি তারা চাই ছাত্র স্বার্থেই কাজ করতে, এবং ছাত্র স্বার্থেই আমরা কাজ করি। ছাত্ররা যাতে কোনোভাবে ডিপ্রাইভ না হয় আমরা সেটা চাই।